হ্যালো, গুড মর্নিং। আজকে আমি আলোচনা করছি এমডিসি জিওগ্রাফি নিয়ে। পরীক্ষার কয়েকদিন পরেই শুরু হবে। তো এই এমডিসি জিওগ্রাফিতে যে সিলেবাসটি রয়েছে তোমরা সবাই জানো যে এখানে ইউনিট ওয়ানে জিওমরফোলজি, ইউনিট টুতে হাইড্রোলজি, ইউনিট থ্রিতে বায়োজিওগ্রাফি, এই তিনটে পার্ট নিয়ে এমডিসি 30 মার্কসের কোশ্চেন হবে। 10 10 10 30 মার্কসের কোশ্চেন হবে এমসিকিউ। তা অর্থাৎ 30টা এমসিকিউ থাকবে, সেগুলোকে তোমাদের আনসার করতে হবে। তাহলে ইউনিট ওয়ান জিওমরফোলজি থেকে 10টি কোশ্চেন থাকবে। ইন্টেরিয়র স্ট্রাকচার অফ দ্য আর্থ, পৃথিবীর অভ্যন্তর গঠন, রক্স মানে শিলা, আর্থকুয়েক ভূমিকম্প, মেজর সিসমিক জোন অ্যান্ড সুনামি, টাইপ অফ ভ্যারিয়াস ল্যান্ডফর্ম, কী কী ভূমিরূপ তৈরি হয়, প্লেন, প্ল্যাটু এবং মাউন্টেন ভূমিরূপগুলো রয়েছে, এক্সোজেনেটিক ফোর্স, এর মধ্যে ফ্লুভিয়াল অর্থাৎ নদীর কাজ, বায়ুর কাজ, হিমবাহের কাজ, আর ওয়েভ ঢেউ, সামুদ্রিক ঢেউয়ের কাজ। এখান থেকে তোমাদের এমসিকিউ টাইপের কোশ্চেন আসবে। তো আমি প্রথমে সিলেবাসটা বলে নিচ্ছি, তারপর এক এক করে ভিডিও আমি দিচ্ছি প্রত্যেকটা টপিকের উপর এমসিকিউ কী ধরনের কোশ্চেন থাকতে পারে এবং উইথ স্যাম্পল কপি আমি দিয়ে দিচ্ছি। এই কয়দিন তোমরা ভিডিওগুলো ঠিকমতো দেখো, আশা করি তোমাদের এমডিসির সমস্ত প্রবলেম সলভ হয়ে যাবে। তাহলে এটা হচ্ছে ইউনিট ওয়ান জিওমরফোলজি। ইউনিট টু হাইড্রোলজি, কনসেপ্ট অফ হাইড্রোলজি, হাইড্রোলজির ধারণা অর্থাৎ জলচক্রের ধারণা, রান অফ ভূপৃষ্ঠের উপর দিয়ে জল যায় সেই সম্পর্কে ধারণা, ইনফিল্ট্রেশন জল যে অনুস্রাবণ প্রক্রিয়া মাটির নিচে প্রবেশ করে, ইনফিল্ট্রেশন, গ্লোবাল হাইড্রোলজিক্যাল সাইকেল নিয়ে আলোচনা করতে হবে, গ্রাউন্ড ওয়াটার মুভমেন্ট অ্যান্ড স্টোরেজ, জল সঞ্চয় এবং তার প্রবাহমান নিয়ে আলোচনা করতে হবে। আর বায়োজিওগ্রাফির মধ্যে কনসেপ্ট, ইকোসিস্টেম, ইকোসিস্টেমের যে কম্পোনেন্ট, টাইপস সেইগুলো, ট্রপিক লেভেল, ফুড চেইন, ফুড ওয়েব, এনার্জি ফ্লো, ইকোসিস্টেম, বায়োডাইভার্সিটি, এই কয়টি জিনিস নিয়ে তোমাদের এমডিসি। তো এই এমডিসির 30 মার্কসের কোশ্চেনটা তোমাদের সলভ করতে হবে। আমি এক এক করে প্রত্যেকটি ইউনিটের ভিডিও দিচ্ছি, তোমরা দেখে নাও এবং প্র্যাকটিস সেট দিয়ে দিচ্ছি, সেগুলো বাড়িতে তোমরা প্র্যাকটিস করবে। আর ইউনিট 4 যেটা আছে একটা প্রজেক্ট ওয়ার্ক করতে হবে। তোমাদের এই পরীক্ষাটা হয়ে গেলেই 3-4 দিনের মধ্যেই তোমাদের নোটিফিকেশন দেওয়া হবে একটা মানে কলেজের আশেপাশে কিংবা পার্শ্ববর্তী কোনো নদী কিংবা কোনো ভূমিরূপের উপরে একটা প্রজেক্ট লিখতে হবে। ওকে, থ্যাংক ইউ। তোমরা ভিডিও দেখতে থাকো, আমি এক এক করে পার্ট বাই পার্ট ভিডিও দিচ্ছি। নেক্সট ভিডিওতে আমি আলোচনা করছি জিওমরফোলজির ইন্টেরিয়র স্ট্রাকচার অফ দ্য আর্থ নিয়ে। ওকে, থ্যাংক ইউ।